नमस्कार बंधुरा बंगरानी चैनेले तुम्हारे सबाइके स्वागत। आज के आबारो चले एसेछि तुम्हादेर साथे आरेकटी नतून धरनेर रेसिपि शेयर करब बोले। प्राय अनेक दिन पर तुम्हादेर साथे एकटी रेसिपि आमि शेयर करछि। एखाने देखो माछगुलो किन्तु नड़ाचड़ा करछे, एकदम ज्यान्त माछ। सकालबेला माछवालाटा माछगुलो बाड़ीते दिये गेछिलो और तारपर माछगुलोके खूब भालो करे धुए निये केटे परिष्कार करे नियेछि। तारपर एखाने चले आसलाम रान्ना करते। प्रथमे कड़ाईते तेल दिए दिलाम, तेलटाके खूब भालो करे गरम करे नियेछि। एखाने आमि सर्षेर तेलई दियेछि। एखन माछेर पिसगुलोके एक एक करे दिए देब। माछेर पिसगुलोके आमि कड़ाईते दिए दिलाम। सबगुलो माछके एकबारे भाजा जाबे ना, ताई आमि अर्धेक माछगुलोके आमि दिए दिलाम कड़ाईते। एखन दु साइड खूब भालो करे भेजे नेब। दु साइड भालो करे भेजे निये आमि माछेर पिसगुलोके नामिये निलाम। तो बेश मरमरे करे भेजेछि आमि माछगुलो, माने कड़ा करे भेजेछि। तारपरे बाकी जे पिसगुलो छिलो किछु किछु गोटा माछो छिलो, এই মাছগুলো হচ্ছে বাটা মাছ। তো সেই মাছগুলোকেও আমি ভালো করে ভেজে নিয়ে নামিয়ে নিলাম। সবগুলো মাছকে এখন রান্না করব না, কিন্তু মাছগুলো সবগুলো ভেজে নিলাম। আর এখানে আমি মশলাটা করে নিয়েছি। এখানে মশলা নিয়েছি আমি শুকনো লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা, মৌরি বাটা আর রসুন বাটা। তো মশলাটাকে আমি আগে থেকেই রেডি করে রেখেছি। আর এখানে নিয়েছি টমেটো কুচি আর পেঁয়াজ কুচি। আর এখানে আমি আলুগুলোকে আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম, লম্বা লম্বা করে টুকরো করে কেটে সেদ্ধ করে রেখেছিলাম। দেখবে সেদ্ধ আলু দিয়ে তরকারি করলে কিন্তু আরেকটু অন্যরকম লাগে খেতে। তারপর আমি আবার কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভাজা হয়ে গেলে আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো লবণ। এখন লবণ আর হলুদটা আমি আলুগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তো লবণ আর হলুদ খুব ভালো করে আমার আলুর সাথে মেশানো হয়ে গেছে। তারপর এতে দিয়ে দিলাম টমেটো কুচি। এখন কিন্তু আমি টমেটোটাকেও আলুগুলোর সাথে খুব ভালো করে ভেজে নেব। টমেটো দিলে কিন্তু বেশ তরকারিটা কিন্তু খেতে অন্যরকম ভালো লাগে। তারপর এখানে আমি টমেটোটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপর এখানে আমি মশলাটা দিয়ে দিলাম। এখন মশলাটা আমি খুব ভালো করে মিশিয়ে নেব। আলুগুলো তো আগে থেকেই সেদ্ধ করা আছে, তাই এখানে সেদ্ধ করতে হবে না, সেদ্ধ তো আগে থেকেই করা আছে। এখন মশলাটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকাটা তুলে নিলাম। মশলাটা থেকে কিন্তু বেশ তেল বেরিয়ে গেছে। এখন কিন্তু এতে আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখানে কিন্তু খুব বেশি জল আমি দেব না, মানে ঝোলটা খুব বেশি দেব না, একটু মাখো মাখো করে করব। এখন ঝোলের জলটাকে আমি ফুটিয়ে নেব। ঝোলের জলটা ফুটে গেছে। এখন মাছের পিসগুলোকে এর মধ্যে এক এক করে দিয়ে দেব। এখন আবারও আমি কিছুক্ষণ জাল করে নেব। তারপর কিছুক্ষণ জাল করে নিয়ে এর ওপর ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। তারপর ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে আবারও কিছুক্ষণ আমি জাল করে নেব, তারপর নামিয়ে নেব। তো তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমার এই চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো টাটা, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে।